শুধুমাত্র ছোটদের জন্য লেখা আছে, কিন্তু এই জায়গাটা আমাদের বাড়ির ছোট পড়েছে। আমরা যাচ্ছি বেড়াতে। প্রিয় মানুষগুলোর সাথে আরো একটা সম্পর্ক কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করব। তো চলে গেছিলাম হ্যাপি ভ্যালি পার্ক, যেটা কিনা বিরায় অবস্থিত। আর বিরা মানেই আমার বাবার বাড়ি। সো আমরা সবাই মিলে চলে গেছি হ্যাপি ভ্যালি পার্ক। কেয়া অনুপম যেহেতু এসছে, আমরা একটু সময় বার করে নিয়েছি। আর একটু সন্ধ্যের দিকেই গেছিলাম, কারণ এই দিন আমরা খুব এনজয় করেছি, পুকুরে স্নান করেছি, সেই ব্লগটাও কিন্তু আসছে। তো যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছিলো, আমাদের হাতে আর 1 ঘন্টাই টাইম ছিল। তো আমরা কি কি করলাম চলো দেখিয়ে নেওয়া যাক। তো শুরুতেই দেখতেই পাচ্ছ 2 ভাইয়েরা মিলে শুরু করে দিয়েছে এই গাড়িটা চাপবে। আর আমার মেয়ে তো ভীষণ ডিমান্ডিং। কি করবি? কি চাপবি? তো শুনেই নাও কি বলছে। চাপবি? গাড়ি চাপবি? কেন, মনে আছে চেপেছিলি? দেখো গেট খুলতে না খুলতে দেবাংশী একটা গাড়িতে গিয়ে উঠে পড়লো এবং স্টিয়ারিং ঘোরাতে শুরু করলো। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির গাড়িতেও স্টিয়ারিং ঘোরায়, তো জানে স্টিয়ারিং ঘোরালে গাড়িটা চাপা হয়। তো ভাবো এসব বুদ্ধি ও কোথায় পায়। এদিকে ভাইটুর সমানে আমাদেরকে ইনসিস্ট করে যাচ্ছে যাতে আমরা গাড়িতে চাপি। আমরা কেউ বলছি না যে চাপবো, বাট ওরা তাও জোর করছে। আমরা দেখি কোনো কথা হলো? 2 ভাইয়েরা হাই হাই। সো দেবাংশীর লাস্ট বার্থডেতে আমরা হ্যাপি ভ্যালিতে গেছিলাম, আর এই বার্থডে হয়ে গেল। তো 1 বছর পর আমি হ্যাপি ভ্যালিতে গিয়ে দেখলাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক গেমস এসেছে, অনেক রাইডস এসছে। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তোমরা যারা ওয়াটার পার্ক রিজনেবল প্রাইসের মধ্যে চাও, তারাও কিন্তু হ্যাপি ভ্যালিতে জয়েন করতে পারো, এখন খুব সুন্দর হয়েছে। এখানে ওরা পয়সা দিয়ে শুধু গেম খেলেই যাচ্ছে। ইতিমধ্যে আমার মেয়ে বলছে ভূতের ঘরে ঢুকবে। যাই হোক, ওর কনসেন্ট্রেশনটা ব্রেক করার জন্য আমরা ওকে গেমিংয়ে নিয়ে এলাম এবং ও যা দেখছে সেটাই ও খেলবে। আর এখানে ওর মিমি, মানে কেয়া মিমি, মানে ওর বড় মিমি, সে তো ওর সব আবদারেই ইতিবাচক উত্তর দেয়। বললাম না আমার মেয়ে রাইড দেখলেই চাপবে। এখানেও কান্না শুরু করে দিয়েছে, কারণ মিমিরা উঠে গেছে, ওকে কেন ওঠানো হয়নি। যেহেতু আমাদের কোনো ধারণাই ছিল না এই রাইডসটা কেমন হয়, তো আমি ওঠাইনি ওকে। আর এখানে দেখো কেয়ার সমানে বলেই যাচ্ছে দিতেই পারছিস, থামিয়ে দিয়ে ওকে দে। তো যাই হোক, আরও যেটা এক্সটেন্ড করেছে সেই লুকসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ভীষণ সুন্দর। আমরা কিন্তু সন্ধ্যেবেলা গেছি, যে কারণে ভালো করে ক্যাপচার করতে পারিনি, বাট বিশ্বাস করো খুব সুন্দর, খুব ভালো জায়গা, তোমাদের খুব ভালো লাগবে। এখানে একটা ক্রিকেট জোনও করেছে। অ্যান্ড লাস্ট মানে যেটা করলাম দেখতেই পাচ্ছ, আমার মেয়েও রাইডস চাপছে, আর এইটা ছিল ভয়ানক। ও মাই গড, আমরা এত ভয় পেয়েছি। অ্যাকচুয়ালি আমরা টেকনিকটা ঠিক মতো জানতাম না, যে কারণে আমাদের একটু ভুল হয়ে গেছে। আমরা এই যে এখন যে পজিশনে আছি, ঠিক এই পজিশনে থাকলে তোমরা রাইডসটাকে এনজয় করবে। বাট আমরা যে পজিশনে ছিলাম সেই পজিশনে রাইডটাকে এনজয় তো দূরের কথা, এত ভয় পেয়েছি। আর আমার মেয়েদের সমানে বলে যাচ্ছে যে পড়ে যাবে, তোমরা নেমে এসো। কীভাবে যে এইটুকু বাচ্চা এত কিছু বোঝে, আই রিয়েলি ডোন্ট নো। সো এটা ছিল আমাদের একটা সুন্দর দিন, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই হ্যাপি ভ্যালিতে যাও, ওয়াটার পার্কে যাও, দারুণ এনজয় করবে। খুব রিজনেবল প্রাইস, টিকিট খুবই কম। সো তোমরা শুরুতেই চেক করে নিও টিকিটের কি প্রাইস আছে। আর ওদের কিন্তু মাঝে মাঝে অফার থাকে।
আর এই দেখো এই সব কিছু আছে। অ্যান্ড শেষে কিনা আমার ভাইটুকে প্রথমবার আমার শ্বশুরবাড়িতে নিয়ে গেলাম। শ্বশুরবাড়িতে সেভাবে আমাদের থাকা হয় না, কারণ আমরা দমদমের বাড়িতেই থাকি। তো এখানে খুব রেয়ার আমরা থাকি, আর অনুপমরাও যেহেতু খুব রেয়ার আসে কলকাতাতে, তো ম্যাক্সের সাথে ফার্স্ট মিট আপ ছিল অনুপমের। আর দেখো কি ভালোবেসে সামনে আমার দিকে তাকিয়ে যেন চোখ বড় বড় করে পার করে দিয়েছে, তখন আমি ভেবেছি বাবা বাহ, তো দেখো তোমাকে পছন্দ করে গেছে, ও বুঝে গেছে এটা মেশো হয়। এখন বন্ধুত্ব হয়েছে। প্রথম যখন এসেছিল একদম লাল লাল চোখ বার করে এসেছে আমার দিকে। আবার শুনছে, দেখো ও জানে ওর নামে বলা হচ্ছে। শুনতাম না আমার, আচ্ছা তোমাকে তোমার কি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর তোমরা অবশ্যই হ্যাপি ভ্যালি যাও, কারণ ওয়াটার পার্ক মানে 1000-1500 টাকা টিকিট। তো তোমরা এখানে রিজনেবল প্রাইসের মধ্যে বেশ এনজয় করবে। এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে সবটাই পেয়ে যাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।